আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিখন ফল ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অর্থাৎ ৪ নম্বর শিখন ফলের আমরা ধারাবাহিক আলোচনা করছি। আমরা এই ভিডিওতে ২০ নম্বর প্রশ্নটি শিখব। ২০ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে একজন ফল বিক্রেতা ১৫,০০০ টাকা দিয়ে ১২০ শত লিচু ক্রয় করল। ১৫,০০০ টাকা দিয়ে সে ১২০ শত লিচু ক্রয় করলো, মানে ১০ শত, ২০ শত, ৩০ শত, এভাবে ১২০ শত। তারা ১২০ শত লিচু ক্রয় করলো। যাতায়াতের সময় ৬ শত লিচু নষ্ট হয়ে গেল। ও মাই গড, খুবই মারাত্মক দুঃখজনক একটা বিষয় এখানে। ১২০ শত লিচু ক্রয় করলো, তার ভিতরে ৬ শত অর্থাৎ ৬০০টি লিচু তারা নষ্ট হয়ে গেল। বাকি প্রতি শত লিচু কত টাকা দরে বিক্রয় করলে তার মোট ২,০০০ টাকা লাভ হবে? তাহলে এখানে বিষয়টা একটু ক্রিটিক্যাল, যে তার অলরেডি সে ১৫,০০০ টাকা দিয়ে কিন্তু ১২০ শত লিচু সে ক্রয় করেছে। দেন রাস্তার ভিতরে তার ৬ শত লিচু নষ্ট হয়ে গেছে। এরপরে আবার বলা হচ্ছে, তাকে একটা প্রেশার দেওয়া হচ্ছে যে তাকে এই লিচুগুলো, অর্থাৎ ৬ শত লিচু তো নষ্ট হয়ে গেছে, তাহলে যে অবশিষ্ট লিচু আছে, অর্থাৎ ৬ শত লিচু যদি নষ্ট হয়ে যায়, তাহলে ১২০ শতর ভিতর থেকে ৬ শত যদি আমরা মাইনাস করে দিই, তাহলে ১১৪ শত লিচু তার ভালো থাকবে। এই ১১৪ শত লিচুকে আবার বিক্রি করতে হবে, সেখানে লাভ করতে হবে ২,০০০ টাকা। তাহলে তাকে একটা প্রেশার দেওয়া হলো। অলরেডি তো নষ্ট হয়ে গেছে ৬ শত, আবার এই ১২০ শত ক্রয় করেছিল, সেখান থেকে ৬ শত নষ্ট, আবার লাভও করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে এটিকে সমাধান করব? প্রথমত আমরা যে কাজটা করব, যেখানে ১৫,০০০ টাকা দিয়ে সে কিন্তু ১২০ শত লিচু সে ক্রয় করেছিল, তাহলে এখান থেকে যে তার যে টোটালি যে অবশিষ্ট থাকলো, কত শত লিচু নষ্ট হলো, এটা আমরা বের করব আগে। তাহলে অতএব লিচু ভালো রইল, লিচু ভালো রইল, হ্যাঁ আমি আমার মতো করে লিখতেছি, লিচু ভালো রইল ১২০ মাইনাস ৬, তার মানে ১১৪ শত। ১১৪ শতটি লিচু তার ভালো হলো। আচ্ছা, এখন তাকে বিক্রি করতে হবে কত? ১৫,০০০ টাকা, এবং আরো লাভ করতে হবে কত? ২,০০০ টাকা। তাহলে তার যে টোটাল টাকাটা, অ্যামাউন্টটা হবে অবশ্যই কত টাকা এখানে? এই ১৫,০০০ আর ২,০০০, তার মানে ১৭,০০০ টাকা তাকে বিক্রি করতে হবে। আর ২,০০০ টাকায় লাভ করতে হলে, মানে ২,০০০ টাকা যদি লাভ করতে হয়, ২,০০০ টাকায় না, ২,০০০ টাকা লাভ করতে হলে বিক্রি করতে হবে। আমরা কিন্তু নর্মালি এটা বুঝে গেছি, কিন্তু তারপরেও সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু এই কথাগুলো লিখতে হবে আমাদেরকে। ২,০০০ টাকা লাভ করতে হলে বিক্রি করতে হবে। যদি এমসিকিউ আসে সেই ক্ষেত্রে এটা লেখার প্রয়োজন নেই, আমরা নর্মালি তারও ঠিক আছে, আমি বলছি একটু পরে। ২,০০০ টাকা লাভ করতে হলে বিক্রি করতে হবে ১৫,০০০ যোগ হচ্ছে ২,০০০, এই হচ্ছে ১৭,০০০ টাকা। তাহলে ১৭,০০০ টাকা, হ্যাঁ, এটা তাকে ১৭,০০০ টাকা তাকে বিক্রি করতে হবে। আচ্ছা, তার মানে এখন প্রতি শত লিচু কত টাকা দরে বিক্রয় করতে হবে, তাই না? তার মানে ১১৪ শত লিচু বিক্রি করতে হবে ২,০০০ টাকা লাভ দিয়ে, আমাদের ১৭,০০০ টাকা তাকে বিক্রি করতে হবে। তাহলে অর্থাৎ ১০০ লিচু বিক্রি করতে হলে ১৭,০০০ ডিভাইডেড ১১৪, কারণ কমে যাবে, আর কমে গেলে এখানে ভাগ হবে। তাহলে এইটাকে ভাগ করলে আমরা পাচ্ছি ১৪৯ পয়েন্ট সামথিং, অর্থাৎ 12 টাকা। মানে প্রতি শত লিচু বা ১০০ লিচু তাকে ১৪৯.12 টাকা বিক্রি করতে হবে। এটা ভাগ করলে আমরা এটা পাচ্ছি। আচ্ছা, তার মানে এই ম্যাথের সমাধান কিন্তু আমরা এইভাবে দিতে পারি। আর যদি এমসিকিউ আসে বা কেউ হঠাৎ অতি দ্রুত করতে হবে, সেই ক্ষেত্রে আমরা কি করব? এই যে ১৫,০০০ আর যত টাকা লাভ করতে হবে, এই দুটাকে যোগ করব, তার মানে ১৭,০০০, আর ১২০ নষ্ট হয়েছে যে শত, সেটা মাইনাস করে দিব, তার মানে ১২০ থেকে ৬ মাইনাস করে দিলে হবে ১১৪। এই যে দেখেন, এইটাই, অর্থাৎ যত টাকা লাভ করতে হবে তত যোগ, যত টাকা দিয়ে কিনছিল তত, এই দুটা মোট যোগ, আর কতটুকু নষ্ট হয়েছে ওই নষ্টটুকু বাদ দিয়ে এটাকে ভাগ করে দিলে আমরা এই অ্যান্সারটা পেয়ে যাব।
এরপরে আমরা নেক্সট ভিডিওতে 21 নম্বর ম্যাথটি সমাধান করব।